ওই যে ও লোকাল গুঁড়ো মাছ পেলে আনবে নাহলে কেমন আছো তোমরা সবাই? কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 9টা, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকালবেলায় আমার যাবতীয় কাজ বাজ সেরে নিয়েছি। রান্না বান্না এখনো হয়নি, চা খেলাম এই মাত্র। একটা দেরি হয়েছে আজকে চা খেতে। তো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর কারেন্ট নেই, সকালবেলা থেকে কারেন্ট নেই, কি হয়েছে কি জানি। এইদিকে নেই, ওইদিকেও নেই। এখন বাজার ওইদিকে আছে কি নেই, তো হির বা কাজে গিয়ে আবার ঘুরে আসলো। এখন ধান ভাঙাতে নিয়ে যাবে মনে হয়। চলো আমি তাড়াতাড়ি করে ধানটা এখন ওকে সাইকেলে তুলে দেই। কারেন্ট নাই, কারেন্ট না থাকলে তো কাজ করতে পারবে না, অন্ধকার লাগবে। সুতের কাজ করে না, সুতের কাজ কারেন্ট না থাকলে অন্ধকারে কিরকম করে করবে। বৃষ্টি হলেও কাজ হয় না। একটা দোকান ধরে চলে না, পাতলা দোকান। তো চলো দেখতে থাকো। আমি এখন স্নান করে রান্না বান্না কমপ্লিট করবো। তুলে নেব। এটা যখন বড় হয় তখন এটা দিয়ে শরীর ঘষা। এই গেরা কয় না, কিনতে দিলে পাওয়া যায়, ওগুলো গেরা কয়। বেগুন, মূলা, আলু দিয়ে একটা ঘন্ট হবে। তো এই যে এটাও দিয়ে দেই, দেখি আগে ভালো আসছে না খারাপ। তো এখন বাজে 11:30। আমার ভাত আর ভাজা হয়ে গেছে, অল্প করে ভাজা করেছি এইখানে। কাঁকরোল, করলা আর একটা আলু কেটে দিয়ে ভাজা করেছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইটুকু রেখেছি বড় মেয়ের জন্য। বড় মেয়ে টিউশনে গেছে, ও আসেনি এখনো। তো সকালবেলা ভাজা দিয়েই সবাই খাচ্ছে।
আর এখানে মার ভাত রেডি করে নিয়েছি, মা এখনো খায়নি, মা বলতেছে যে আমার সাথে খাবে। তো আমি বললাম আমার একটু দেরি হবে, তো তুমি খেয়ে নাও এটা মার ভাত। এদিকে আমি রান্নাও করছি, তো ভাবছি যে একবারে দুপুরবেলার জন্য রান্না করি। তো তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা বাজে। তো আমার রান্না কমপ্লিট। এদিকে দুধটা বসিয়ে দিলাম গরম করার জন্য। চলো কি কি রান্না করলাম একটু শেয়ার করি। এখানে যে দুধ বসিয়ে দিয়েছি জাল করার জন্য। উনানের মধ্যে কালকের একটু দুধ ছিল, এই দুধটাও বসিয়ে দিয়েছি। এখানে ভাত, এখানে হচ্ছে ঘন্ট, এখানে হচ্ছে মাছের ঝোল। হিরো বাবা বলতেছিল যে কারি পাতা দিও, তো এই যে কয়েকটা কারি পাতা দিয়েছি মাছের ঝোলে। আর আজকে মাছের ঝোল একটু পাতলা করে বানিয়েছি, এই যে পাতলা ঝোল। হ্যাঁ ঢেমস ভুকে খাবে, ভুকে নাই হয়ে এলাম। চালগুলো ভাঙছে না, কত সুন্দর একটু চালগুলো শিলশোটা এইটু খুদি তো পারবে ঠিকে ঠিকে সব খাবে চালিয়েছে। মা এখানে যে চাল ঝাড়তেছে। হিয়ের বাবা চাল ভাঙিয়ে নিয়ে এসেছিল সকালবেলায়, না ধান ভাঙায় নিয়ে এসেছিল, চালগুলো ঝাড়ে রাখতেছে। দেখো সবগুলো চাল ঝাড়িয়েছে বাবা, কি ভারী। বললাম যে অর্ধেকটা থাক। চাল কতক্ষণে ধরছি তাই এতক্ষণে শেষ 3:30 বেজে গেল চাল ঝাড়তে ঝাড়তে। পারি না, আমার খিদে লাগতেছে, খিদে লাগছে, বললাম যে ওই খাই আগে। ঝাড়া শেষ করে দিল, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আরো ফোন করে দিতে বলে তিনটা সবজি এত সুন্দর হচ্ছে, আর কি বলবো বলা লবণ লাল সব খেয়েছে, মানে খাটা একদম শান্তি হয়ে গেল। আমি রান্নাই করতে পারি না, আমার মেয়ে এত সুন্দর রান্না করে। মাছের ঝোল, ঘন্ট, লাউ শাক দিয়ে আলু বেগুন দিয়ে দারুণ। অল্প মাছ খেতে এসে আসছি, বললাম লাগবে না পুজো আসতেছে হাতে একটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর মা রেডি হচ্ছে বাড়ি যাবে। ভাই ফোন করলো একটু আগে, আর মেয়েরা গিয়েছিল ভিডিও আপলোড করতে। বেলায় চলে গেল 5টা বাজে। তো দিদি রেডি হচ্ছে, তো চলে যাবে। এগিয়ে দিয়ে আয় একটু সাইকেলে করে, সাইকেলে করে নিয়ে আসছি, এখন সাইকেলে করে দিয়ে আয় গিয়া হাইরোডে গিয়ে দিয়ে আয় যা। থাক আজি কালি যাইস। তোর মা ফোন করলে যার কথা হচ্ছে।
চাবি আজ নুকি তো আরে বেটা যাওয়ার ফল তো তুই বুঝলু না তোর মামা যাওয়ার ফল কোনটা বেটা যাওয়ার ফল মাথা ভাঙা যায় চাও এগুলো কি একটা রাতে তো হলো আর কি বুনু আর আই বুনু কি আছে তাই ব্যাগটা ব্যাগটা কি আছে ওই বোনা খবর যে ব্যাগ সারিয়েছিল ওইলে ব্যাগ আনি থুসু দুইটা ব্যাগ এইটা কেমন এটা ফুটে হয়েছে মাই গড যাই না আরো এইখানে মেজো মেয়ে আটা মেখে নিচ্ছে আটা নাকি এটা ময়দা 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 আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কি হবে এখানে কি এখানেও ময়দা কেউ একটু কম হয়েছে নাকি কম হয়ে গেছে তার জন্য আরো মাখাচ্ছে এখানে কি আলু আলু উপরের গুলো কি আলু একটু একটা আলুটা আর কি আলুও দেওয়া যায় হ্যাঁ নিচেরটা পেঁপে আলু দেওয়া যায় কি জানি না আমি দিলাম পেঁপের সংখ্যা একটু কম তো পেঁপে আর আলু নিয়েছে পেঁপের গাজর পরিমাণ লাগতো কম গাজর লাগতো মিক্স করে গেল গাজরের মোমো হবে মোমো ওর দিদাকে মোমো বানিয়ে খাওয়াবে ওর দিদাকে মোমো বানিয়ে খাওয়াবে বাড়িতেই তাই দুই বোনে লেগে পড়েছে এদিকে এটা এখনো বাড়িতে বানা মোমো খায়নি এর জন্য আটকে রেখেছে আজকে বলছে আমি এখনো মোমোই খাওয়াইলাম না মানে কালকে ময়দা নিয়ে আসছে তো ওর দিদা তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিল তো মেজো মেয়ে আর ছোট মেয়ে তো আটকে দিয়েছে আর বড় মেয়ে বাড়িতে ছিল না বড় মেয়ে থাকলে তো রেডি হতেই দিত না রেডি হয়েছিল শাড়ি ঠাড়ি পরে রেডি ব্যাগটা নিয়ে ততক্ষণে সোমবারে বাড়ি দেবো তোর মামা ফোন করছিল কি জল এই হিয়ের বাবা বাজার থেকে চলে আসলো বাজার করে কি কি এখানে নিয়ে আসছে এক ঝলক দেখাই দেই তাড়াতাড়ি পটল নিয়ে আসছে সস নিয়ে আসছে মোমো দিয়ে খাওয়ার জন্য কচু তেল দু রকমের তেল আলু টমেটো এটা কি রে ছোলা এই যে চল একদম হোটেল শুরু হয়ে গেছে হোটেল কতগুলো কারিগর ইস 3-4 কারিগর আর আমি আজকে ছুটি নিয়েছি রাত্রেবেলায় রান্নাঘর থেকে হয়ে গেল রান্নাঘরের ডিউটি রান্নাঘর থেকে আজকে ছুটি আমার আর এক দুপুর তোমার ছুটি আর এক কত কিছু এখানে চলছে দেখো কেউ টেকতেছে কেউ ডলতেছে কেউ কত কারিগর এইখানে আর এটা আজকে আমাদের এটা রান্নাঘর না আজকে আমার এটা হোটেল হয়ে গেছে হোটেল দোকান ঘর হয়ে গেছে দিলু রে এইখানে দেখো ওই যে পুরি হচ্ছে কোনো কাস্টমার পুরি খাবে কেউ আসে মোমো চাইবে তো এই যে মোমো বানাচ্ছে মোমোগুলো উল্টে আহা কি সুন্দর সেন্ট পুরির কি সুন্দর সেন্ট বাহ মোমোটা আবার ডিজাইন করা মোমো গোল বানিয়েছি কে কে আমাদের সুদীপা হোটেলে খাবে তাড়াতাড়ি চলে আসবেন সত্যি কথা বলতে আমি একটা বড় একটা হোটেলই খুলবো হ্যাঁ এই দেখো এখানে পুরি হয়েছে এখানে হ্যাঁ আস্তে দিস ছোট্ট ছোট্ট পুরি হচ্ছে আমার তো খেতেই ইচ্ছে করছে আহা হা এদিকে মোমো বানানোও হচ্ছে এইখানে মোমো বানাচ্ছে খুলে দেখা যাবে একটু না ডিস্টার্ব হবে দেখো ওদিকে ইয়ে করি এই দেখো এখানে মোমো হচ্ছে মোমোটা কোথায় হয়ে গেছে পায়ের মধ্যে লাগলো এখানে আছে জল গরম জলের উপরে দিয়েছে যে ফুটো ফুটো থালাটার মধ্যে মোমো
জলের ভাপে মোমো হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর মোমো, ডিজাইন ডিজাইন, দেখো ডিজাইন ডিজাইন মোমো হচ্ছে। আবার শান্তি হবে না? দেখাই দেবো না হয়ে গেছে? হুম, গ্যাস বন্ধ করে দিবে সব। হয়ে গেছে। কি দিয়ে নামাবো? দেখো দেখো নাচানাচি চলছে, হোটেলের মধ্যে নাচানাচি চলছে। এই যে কাস্টমার চলে এসছে, কি খাবেন? পুরিও খাবেন, মোমো খাবেন। কত করে পিস মাগো? 10 কয়টায় 20 টাকা? একটা 20 টাকা। কি পুরি? ও বাবা, এ তো দারুণ দাম। খাওয়া যাবে না। চলো চলো চলো। আমাকে দুটো দিবি, কত দেবো? না, খাওয়া যাবে না। তোমাদের হোটেলে আমরা খাবো না, আমরা যাই। আমার সিজুলের শাখা দিয়ে দাম বেশি। বেশি দাম। তোমাদের হোটেলে দাম বেশি। তাহলে তোমাদের হোটেলের এত দাম, সুদীপে হোটেল। হোটেলটার নাম সুদীপে হোটেল না? এই যে ছোট মেয়ে এখানে আলো দেখাচ্ছে, লাইটের আলোটা ভালো করে পৌঁছে না ওইদিকে। আমি ছানি মামা আন্দা হয়েছে। মোমো বানানো হচ্ছে, পুরি বানানো হচ্ছে। আমি তো আমি তো ব্যস্ত ওইদিকে মেশিনে কাজ করছিলাম একটু। আর এইদিকে দেখো আমাদের ঘরে কত কারিগর, কত কাস্টমার। বাবা কি খাওয়া যাচ্ছে? পুরি খাওয়া যাচ্ছে। ওর ঠাকুরদাদাকে পুরি মোমো দিয়ে দিয়েছে, ওর ঠাকুরদাদা খাচ্ছে ঘরে। দেখা না বলে বলি খাওয়া কেমন হয়েছে তোমার নাতি? এখন আর একজন কাস্টমার খেয়ে টেস্ট করে দিচ্ছে। হ্যাঁ, কেমন হয়েছে? নাতিনি ভিডিও না হওয়া পর্যন্ত খাও, পরে তোর পাবেন না। দোকানের খাবার শেষ করে দেবো আজকে আমরা। গরম গরম মানে এত সুন্দর সেন্ট বাইরে হয়েছে না, আর লোক সামলাতে পারলাম না। তো এইখানে আমি একটা ব্লাউজ কাটছি, আর এদিকে দেখো এই যে মেয়েরা চলে আসছে। ভাত আছে, ভাত আছে, ভাত খাবে না বলতেছে, ভাত আছে অল্প, ভাত খাবে না। তো এখানে নিয়েছে পুরি আর কি মোমো। মোমোগুলো গরম গরম খেলে ভালো লাগতো না গো। কেমন হয়েছে? এখানে এই যে সস নিয়ে আসছে ওর বাবা, সস মোমো। ঘন্ট নিস নেই তুই? ইয়া, এই যে তোর দিদি ঘন্ট নিয়েছে। ঘন্ট দিয়ে পুরি খাবি, ভালো লাগবে। তো অনেকদিন ধরে বলছে যে পুরি খাবে পুরি খাবে, আর বানানোই হয় না। তো আজকে ওর দিদা আসছে, দেখো ওরা নিজেরাই বানাইছে, আমি এখানে যাইনি। 3 বোন আর ও দিদা, 4 জনেই বানাচ্ছে। হিয়া ভূমি একটু একটু হেল্প করেছে, আর মেন রাঁধুনি হয়েছে আমার বড় মেয়ে। আর ও দিদা এই যে হেল্প করছে, আটা বেলে দিচ্ছে। তাই কটা করে ভাগে পড়ছে? 3টা। তাহলে ও মাইকে দিছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি আমি ব্লাউজটা কেটে নেই, এটা মার্জিং করতেছি। কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। খুব টেস্টি হয়েছে। সুন্দর তো হয় নাই, চাকা পাকা হয়েছে। হ্যাঁ টেস্টি হয়েছে আবার খেতে। সেটা বলো। করছে একাই বানাবে। তো চলো খেয়ে নেই এখন। এই যে আমরা এখন সবাই মিলে খাবো। দেখে বড় মেয়ে পরিবেশন করছে, ওর বাবাও চলে আসছে। কোনটা তোর বাবার? এটা
যেটা নিজেরটা বাবার ওর এটা। বাবা খাবে পুরি তো দিয়ে গিয়ে হলো সব ছাকা। করে আজকে খাবে কোনটা ইয়ে মোমো কই এই ও না? যে ওটা বোঝা আছে ছাকা, হ্যাঁ ও। এই যে মোমো এখানে এই যে আমার চলো তাড়াতাড়ি খেয়ে নিই বাবা তো সস করে দিন। সব না আর দেখো কলা থেকে নামাতেই ভুলে গেছি এই পুরি গানে খেতে ঘন্ট দিয়ে খাও ভালো লাগবে এমনি এখন কি দিয়ে খাই রে? দিয়ে এমনি খায় তো সস দিয়ে খাও সস না হয়। গরম তো মুখে গরম গরম খালে বেশি টেস্ট লাগতো না আর ইয়ে আনতাম শশা করে কাটছেন রে পুরো শশা তাহলে আমি কিসের জন্য আনতাম মামা বানিয়ে দিচ্ছেন দেখি সালাদ বানাবেন শশা মশা দিয়ে খামো দেখো নাই তো আমার শশা সবজির ব্যাগ খুলং নাই এই যে হিরবার রাগ উঠে যাচ্ছে ও নাকি ব্যাগের মধ্যে শশা নিয়ে আসছে আমি তো দেখি নেই আমি জানি এখানে সবজি আছে এত সেজন্য আর খুলি নেই আর আমি তো এদিকে কাজে ব্যস্তই আছি ওই চুড়িদার বানাচ্ছে। দেখো তো চলো বন্ধুরা আজকে জন্য আর ভালো শশা টমেটো সবই নিয়ে হলো শসা কেমন ধরিয়ে দেবে? তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই এই যে কি কি শসা টমেটো ওগুলো নাকি লাগবে তো ওগুলো এখন কেটে দিতে হবে তাহলে কেটে দিয়ে তারপরে খাবো বিরতি রাখি না খাওয়াটা। না তুই খাইতে থাক আস্তে আস্তে খাও মেজো মেয়ে আনতে গেল তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন সুন্দর একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য টাটা এই যে রাধুনি দাদা